সাথী বন্ধুরা আমার, প্রকৃতির মহা কৌশলে কৃষক হতে চায় ফসল উন্নয়নের মহা কৌশলী, কিন্তু হেরে যায় কেন জানেন? ভুল সিদ্ধান্ত দানকারীর কারণে। শুনে নিন। ধান, পান, কলা, কচু, ক্ষীরে, শসা, লাউ, কুমড়ো, উস্তে, পটল, ঝিঙে, ধুন্দল, বিশ্বের যে কোনো ফসল উৎপাদনে গেলেই রোগ আছে। সমাধানে আপনি ব্যবহার করুন বারুদ গ্রুপের যে কোনো পণ্য। ফসল মৌসুমে শুধুই একবার ৪৬-৫০ শতক জমিতে মাত্র ৪ কেজি। তাহলে দাওয়া দাবা হাতে পচা মরা ছত্রাকজনিত কোনো রোগ আপনার জমিতে থাকবে না, এবং আপনার জমি সঠিক সুন্দরে ভরে ধোসাবিহীন অধিক ফলনে বাড়িতে নিতে পারবেন ফসল, যে কোনো ফসল। বন্ধুরা আমার, বাংলাদেশ একটা গবেষণালয়ের কথা না বললে নয়, যেটা ধরুন মশলা গবেষণা। এই মশলা গবেষণালয়ে লেখা আছে অনেক বড় বড় অক্ষর দিয়ে। এখানে না জানি কতজন গবেষক আছেন। এখন এই মশলা গবেষক যখন বিরিয়ানি খাবেন, ওরা মাঝে মধ্যে, যেটা সকলেই খায় কম বেশি, বাজারে গিয়ে 20 টাকা দিয়ে একটি প্যাকেট কেনেন বিরিয়ানির মশলা, সাথে একটা মুরগি। ধরুন ওরা বেশি কিনলো, 5-10 কেজি গরুর গোশত কিনলো, অন্য কথা। তো 20 টাকার মশলা দিয়ে একটা মুরগি বিরিয়ানির জন্য নিয়ে গেলাম। কথাটা বুঝুন। নিলোকে বাংলাদেশ মশলা গবেষণালয়ের এক অফিসার। আচ্ছা বলুন অফিসার সাহেব, আপনি যদি 20 টাকা, 50 টাকা, 500 টাকা রেডি মশলা বাজারের কোনো দোকান থেকে কেনেন বিরিয়ানি বা যে কোনো রান্নার জন্য, আমার মতো অথর্ব মূর্খ যারা আছি তারা কি করব? বলুন। এই প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে, গবেষকদের কাছে। আমি জানি বাংলাদেশে অনেক গবেষকের বেতন হয়। আচ্ছা কেন বলুন তো? না এনাদের কোনো তৈরি আছে, না কোনো চিন্তা চেতনা আছে। থাকেই যদি, বলুন তো ওই তৈরি পণ্যগুলির নাম কি? আপনি মশলা গবেষণালয়ের মালিকই বলতে হয়। আপনি কেন রেডি মশলার দোকানে কি কিনে খেলেন? এটা কি জানেন? 20 টাকায় কি হয় এই দেশে নয়, 20 টাকার মশলা জগতে কি কিনা যায়? ওর মধ্যে আছে 2 ফোঁটা কেমিক্যাল। এটা আমি জানি, নামটা বলবো না। তৈরির ঘরে আমাকে ফাঁকি দিয়ে চলে বাংলাদেশে এমনটা খুব কম আছে, অবিরল। তাহলে আপনি গবেষক, ওই লাইনের গবেষণালয়ের অফিসার হয়ে রেডি মশলা কিনলে আমি যাব কোথায়? আর আপনার গবেষণায় আছে কি? আপনারা আমি তো বললাম বাংলাদেশে জানি অনেক গবেষক আছেন, কোটি কোটি টাকা বেতন নিয়ে যান। কেন নিয়ে যান? আপনার তৈরি পণ্যটার নাম বোধ করি আপনি দেখাতে পারবেন না। আমার জানা, এগুলো আই চ্যালেঞ্জ। ভুলে যান। বড় বড় ব্যানার, এটা সঠিক দেওয়া আছে সরকারিভাবে। সরকারের, যে কোনো সরকার হোক, সে মনের উদ্দেশ্য তার ঠিক ছিল। আমাদের অযোগ্যতার কারণে এখানে কোনোটাই উৎপাদন হয় না। আই চ্যালেঞ্জ আপনার সঙ্গে, আপনাদের সঙ্গে। এখানে কোনো উৎপাদন নেই। এখানে আছে আজকে কত তারিখ, বেতন পাবো কবে এবং কত, এবং ছুটি কিভাবে কাটানো যায়। ইটস সো নট মিটার দেম দ্যাট ইউর ওয়ার্ক, ইউ আর নট হ্যাপি মাই টক দ্য সিং। বন্ধুরা আমার, রাগান্বিত হলে হয়তোবা কিছুই যায় আর আসে না, কারণ আমি তৈরি করতে জানি। এই জন্য আপনার কাছে মাথাটা একেবারে নিচু করার কিছু নেই গবেষক লাইনে। বন্ধুরা আমার, মনে ব্যথা দাগ কিছু নেবেন না। আপনি ভেবে দেখুন, এটাই আমাদের স্বভাব। আমি তৈরিকারক, আমি গবেষক, অথচ আমি কেমিক্যালের ভাণ্ডার 20 টাকায় কি হয় আজকের সময়, ওইটা কিনে নিয়ে বাড়িতে যাচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য। বিরিয়ানির কোনো মশলা ওর মধ্যে নাই, 2 ফোঁটা কেমিক্যাল ছাড়া। এই তো আমরা গবেষক। যাক কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে সরে দাঁড়াবো না, কারণ ফসল যে কোনো উপায় হোক উৎপাদন করে এনাদের মুখের স্বর্ণান্ন আমাদেরকে দিতেই হবে। এটাই আমাদের জন্মগত স্বভাব সূত্রের ধারণা। আর ওনারা যেটা বুকনি দেন, এটা অবনত মস্তকে মেনে নিতে হবে, সহাস্য মুখে।
দেশের সকল ছেলেমেয়েরা তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো। সাধারণ সত্যে যে কোনো রাজনীতির সঙ্গে জড়ায় না। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।